পাপুয়া নিউগিনি হচ্ছে যে পুরোটা হচ্ছে যে পাহাড় আর পাহাড় আর রেন ফরেস্ট কান্ট্রি এটাকে বলে। আর এই দেশে এত পরিমাণ গরম যে বলার বাইরে। এই দেশে যদি আপনি জানতে চান যে এই দেশে মুসলিম কেমন, তাহলে শতকরা হচ্ছে যে 5 থেকে 6% হচ্ছে যে এই দেশে মুসলিম আছে। এই দেশে এমনও কিছু বাঙালি আছে যারা পার ডে না হলেও 1 কোটি টাকার মতো বাংলা টাকা সেল করে। সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ ছাড়া সবাই শেষ পর্যন্ত দেখ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর ভিডিও আপলোড করছি। যারা আমার সাথে ফেসবুক প্রোফাইলে অ্যাড আছেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখছেন এবং ইনস্টাতে ফলো দিয়ে রাখছেন, তারা সবাই হয়তো অনেকটা জানেন আমি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাইছি কয়েকটা মাস। তো এখন থেকে নিয়মিত ভিডিও আবার আপডেট দিব আপনাদের সবাইকে। তো আজকে যেহেতু পাপুয়া নিউগিনির ভিসাটা আপডেট দিব, তো সবাই কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ স্কিপ ছাড়া শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। যারা আপডেট জানার জন্য অপেক্ষা করতেছেন বা যারা ভিসা জমা দিবেন বা দিয়ে রাখছেন, যারা এগুলো জানার জন্য কৌতূহল তারা আছে, তারা সবাই স্কিপ ছাড়া শেষ পর্যন্ত দেখেন। তার সবার প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে। ফেব্রুয়ারি মাসের কথা, এখন যেহেতু মার্চ মাস চলতেছে, তো ফেব্রুয়ারি মাসের কথা আমার একটা ক্লায়েন্টের ওনার আরেকজন পরিচিত, তো ওনারটা ট্যুরিস্ট ভিসা আবেদন করার সময় আমি গিয়ে দেখি যে বাংলাদেশের ভিসা এখন সম্পূর্ণভাবে বন্ধ। মানে ট্যুরিস্ট ভিসা আগে যেভাবে ছিল, আমার ভিডিও স্ক্রিনে দেখতে পারেন যে আমি গত বছর 2025 মার্চে আমি পাপুয়া নিউগিনিতে ভিজিট করি। আর আমার চ্যানেলের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভিডিও হচ্ছে যে ভিউজ হচ্ছে যে এই ভিডিওটা। এবং আমার এই ভিডিওটা দেখার পর অনেক আমার অডিয়েন্সরা ই ভিসা অ্যাপ্লাই করছে। তারপর হচ্ছে যে আমি আমার অনেক ক্লায়েন্টকেও অ্যাপ্লাই করে দিয়েছিলাম, তারপর অনেকটা ভিজিট করছে। তো মোটামুটি অনেকটা ভিজিট করার পর মোটামুটি একটা ভালো একটা নাম হয়েছে, জাস্ট মানে মানুষরা ভিজিট করতো। তো এখন মূলত হচ্ছে যে ভিজিটের পর থেকে এখন প্রায় অনেকটা কিছু একটা হয়েছে মাঝখান থেকে, না আমি জানি না আসলে, কিন্তু হুট করে ওই দিন গত মাসে আমি, এখন কবে থেকে ভিসা অফ করছে সেটা আমি জানি না, কিন্তু গত মাসে যখন আমি একটা ক্লায়েন্টের ভিসা আবেদন করতে যাই, তখন দেখি যে সম্পূর্ণভাবে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা ই ভিসা বন্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে যে অনেকটা আমাকে আবার কোশ্চেন করে ফেসবুক পেজে মেসেজ দেয় যে ওয়ার্ক পারমিটে ওনার অমুক রিলেটিভ বা তমুক আছে, মানে টাকা দিয়ে রাখছে, এত টাকা দিছে, এখন বলছে ভিসা বন্ধ হয়েছে। কিন্তু এখন একটা কথা বলি, আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, যে ভিডিওটা আমি স্ক্রিনে দেখালাম, তো এছাড়া আমি আরও 2-3টা ভিডিও আমি পাপুয়া নিউগিনি নিয়ে আমার চ্যানেলে দিয়েছিলাম। তো যারা এগুলো সব কিছু স্কিপ ছাড়া দেখছেন, তারা হয়তো জানেন যে সম্পূর্ণভাবে তারা সব কিছু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কী পরিমাণ পাপুয়া নিউগিনিতে আছে, এবং যাদের আশেপাশে পরিচিত বা রিলেটিভ আছে তারা তো সবাই জানেন যে কী পরিমাণ বাংলাদেশিরা সেখানে ব্যবসা করতেছে। তো সব কিছু মিলাই মনে করেন যে যে পরিমাণ একটা বাংলাদেশি মানে পাপুয়া নিউগিনিতে বর্তমানে আছে, তো সব কিছু মিলাই কিন্তু তারা আস্তে আস্তে ভিসাটা বন্ধ করেছে। এর মধ্যে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পর মোটামুটি অনেকটা ভিজিট করছে, এর মধ্যে অনেকটা উদ্বোধন হওয়ার চেষ্টা করছে বা কিছু একটা হয়েছে, যার কারণে মোটামুটি আস্তে আস্তে বাংলাদেশিরা, আর এমনিতে বাংলাদেশিরা তো দেখতেছেন সব দেশে ভিসা বন্ধ করে দিতেছে, তো পাপুয়া নিউগিনির মতো দেশটাও পর্যন্ত বাংলাদেশের ভিসা বন্ধ করেছে, এবং বুঝেন যে কী পরিমাণ বাংলাদেশের ডাউনফল হয়েছে। তো এখন যারা চিন্তা ভাবনা করতেছেন যে পাপুয়া নিউগিনিতে যেভাবে ট্যুরিস্ট ভিসা ভিজিট করবেন, তো যাদের মোটামুটি একটা ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, যে 5-6টা দেশ ট্রাভেল করা আছে, তো এখন তারা তো এই ভিসা পাবেন না। তো তাদের জন্য একটা ওয়ে হচ্ছে যে আপনার একমাত্র হচ্ছে যে স্ট্যাম্পের মধ্যে একটা সিল মেরে দিবে, যেটা হচ্ছে যে পাসপোর্টের মধ্যে ভিসার মতোই, তো ওটা জাস্ট একটা সিল মেরে দিবে। তো সেটা আপনার কালেক্ট করতে হবে থাইল্যান্ড অথবা ফিলিপাইন থেকে। তো যেহেতু আমাদের বাংলাদেশে ইজিলি যাওয়া যাচ্ছে হচ্ছে থাইল্যান্ডে, যেহেতু থাইল্যান্ডে ভিসা ইজিলি হচ্ছে, তো আপনারা চাইলে কিন্তু থাইল্যান্ড থেকে ভিসাটা। এখন আগে যেহেতু ই ভিসা ছিল, এই ভিসার মধ্যে হচ্ছে যে পাপুয়া নিউগিনির জন্য $50 পে করলে 1 দিন থেকে 3 দিনের মধ্যে হচ্ছে ভিসার ডিসিশন দিয়ে দিত। তো আমি আমার যতগুলো ক্লায়েন্টের ভিসা আবেদন করছি সবগুলো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। তো একটা ভিসা জাস্ট রিজেক্ট হয়েছিল, বাকি সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি সাকসেস করছি। তো গত মাসে আমি নতুন করে, আমি অনেক মাস পরে আবার সাবমিট করতে গেছিলাম, তখন দেখছি যে ই ভিসাটা বন্ধ। তো এখন যারা মানে পাসপোর্টের মধ্যে সিলটা নেবেন, তারা হচ্ছে একমাত্র থাইল্যান্ড থেকে নিতে পারবেন। থাইল্যান্ডের আমি অ্যাড্রেসটা আমার স্ক্রিনে দিয়ে দিব, এবং ওই যে কনসুলার যেটা আছে থাইল্যান্ডের মধ্যে, ওদের ইমেল অ্যাড্রেসটা পর্যন্ত দিয়ে দিব। যেহেতু আগে $50 ই ভিসার মধ্যে হতো, তা এখন হচ্ছে যে আপনার ওইখান থেকে যদি সিলটা নিতে যান, যে পাসপোর্টের মধ্যে একটা সিল দিয়ে দেবে যেটা বৈধ, যেটাতে আপনি ট্রাভেল করতে পারবেন, তো ওটার জন্য হচ্ছে যে মনে হয় 10 থেকে
12,000 টাকা সামথিং বাংলা টাকা দিতে হবে কনসুলেট অফিসকে। তাহলে একদিনের মধ্যে আপনাকে পাসপোর্টের মধ্যে সিল দিয়ে দিবে। তো এটার জন্য একটু ভালো ট্রাভেল হিস্ট্রি থাকলে বেস্ট। এবং এটা ছাড়া ফিলিপাইনও আছেন, ফিলিপাইনের ইমেল অ্যাড্রেস এবং আপনার ঠিকানারও আমার স্ক্রিনে দিয়ে দিব। এছাড়া আমার যে যে দেশের মধ্যে আশেপাশে আছে এশিয়ার মধ্যে, আমি এগুলো সবগুলোর অ্যাড্রেস আমি দিয়ে দিব। এখন আপনাদের আমার স্ক্রিনে দেখতে পাবেন যে এই ভিডিওগুলো আমি আগে পূর্বে দিয়েছিলাম, যেগুলোর কারণে হচ্ছে যে পাপুয়া নিউ গিনি মাস্ট ভিজিট করা প্রয়োজন। তো যারা এগুলোর পরও যারা ভিজিট করতে চাচ্ছেন বা ভিজিট করবেন, তো তাদের জন্য মাস্ট মানে থাইল্যান্ড থেকে যদি ভিসাটা নিতে পারেন, এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। কারণ হচ্ছে যে থাইল্যান্ডে একমাত্র ইজি ওয়ে যেখানে আপনি ভিসা নিয়ে যেতে পারবেন এবং ওখান থেকে ভিসা নিয়ে তারপর আপনি চাইলে চায়না থেকেও ট্রাভেল করতে পারেন অথবা বাংলাদেশ থেকেও করতে পারেন, এটা আপনার ইচ্ছে। তবে আমি সাজেস্ট করবো বাংলাদেশ থেকে ট্রাভেল করেন, যেহেতু বাংলাদেশ থেকে চায়না সাউথার্ন এয়ারলাইন্স যাচ্ছে। তো আপনি চায়না সাউথার্ন এয়ারলাইন্স দিয়ে বাংলাদেশ থেকে ফ্লাই করেন পাপুয়া নিউ গিনিতে, তো ভিজিট করে আসেন। আর যারা হচ্ছে যে আমাকে মেসেজ দেয় যে ওয়ার্ক পারমিটের ব্যাপারটা, এখন বর্তমানে আসলে ওয়ার্ক পারমিট ব্যাপারটা বন্ধ। এখন হচ্ছে যে আপনি কার কাছে টাকাটা দিচ্ছেন আর লোকটা কেমন সেটার উপর আবার ডিপেন্ড করে। কারণ কিন্তু অনেক কিছু হচ্ছে যে পাপুয়া নিউ গিনিতে টাকা দিয়ে খুবই সম্ভব। তো অনেকটা আছে যে এখন আপনি কেমন মানুষের সাথে ডিল করতেছেন এটা হচ্ছে যে আপনি ভালো জানেন। তো এখন যেহেতু ভিসা হয় আবার হয় না এমন, কিন্তু টাকা একটু খরচ করলে কিন্তু ভিসা হচ্ছে। তো এখন মোটামুটি সম্পূর্ণ পুরোপুরি আপডেট, আপনি আরও পরে আপডেট আমি একটা দিব, যেহেতু আমার পাপুয়া নিউ গিনিতে এখন কিছু লোক আছে। তো কাজের ভিসা আমি সামনে কিছুদিন পরে আপডেট দিব। আমি যেটা ট্রাভেল করছি সেটা হচ্ছে আমি অ্যাজ এ ভিজিটর হিসেবে আমি জাস্ট ভিজিট করছিলাম, জাস্ট 11 দিন ছিলাম। তো সামনে কিন্তু ওয়ার্ক ভিসা নিয়ে আমি কয়েকটা আপডেট দিব, যেগুলোর জন্য আপনারা অপেক্ষা করেন, সাবস্ক্রাইব করে রাখেন। তো নতুন আপডেটগুলো আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট পাবেন। আমি নতুন ভিডিও আপলোড দিব সামনে সবগুলা। কিন্তু যারা ট্যুরিস্ট ভিসা মাস্ট ভিজিট করতে চাচ্ছেন, এখন আর এই ভিসা নাই, তো সেটার জন্য আপনার মাস্ট থাইল্যান্ড থেকে কালেক্ট করতে হবে ভিসা, থাইল্যান্ড থেকে যেতে পারবেন। এবং আমার পূর্বের যে পাপুয়া নিউ গিনির যে ভিসাগুলো আমি আপডেটগুলো দিয়েছিলাম বা যে ভিজিট করছিলাম যে ভিডিওগুলো দিয়েছিলাম, এগুলো আপনারা সবাই মাস্ট দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে পাপুয়া নিউ গিনিটা ভিজিট করাটা কেন প্রয়োজন। এবং পাপুয়া নিউ গিনিতে যারা হচ্ছে যে কীভাবে রেসিডেন্ট করতেছে ট্যুরিস্ট থেকে বা কীভাবে ব্যবসা করতেছে, এগুলো নিয়ে আমি পূর্বে কিন্তু ভিডিও দিয়েছিলাম এবং সামনে আরও কয়েকটা ছোটো আপডেট দিব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই ব্যাপারগুলো নিয়ে। তো আশা করি আজকে বুঝাইতে পারছি যে পাপুয়া নিউ গিনি বর্তমানে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ। এখন আপনার কালেক্ট করতে হলে পাসপোর্ট একমাত্র মানে ভিসা কালেক্ট করতে হলে একমাত্র আপনাকে থাইল্যান্ডে যেতে হবে, থাইল্যান্ড থেকে ছাড়া আর উপায় নেই। আর ফিলিপাইনের ভিসাটা অনেকটা পায় আবার অনেকটা পায় না। তো যেহেতু থাইল্যান্ডের ভিসাটা ইজিলি হয়, থাইল্যান্ড ভিজিট করা যায় ইজিলি, তো আপনারা একমাত্র উপায় হচ্ছে যে থাইল্যান্ড থেকে ট্যুরিস্ট ভিসাটা নিতে পারেন। তো সামনে যারা চ্যানেল নতুন আসেন সাবস্ক্রাইব করে রাখেন, সামনে আরও অনেকগুলো আপডেট দিবে, এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। তো আর মূলত হচ্ছে যে আমার ভিডিও বানানোর মন সেটা নষ্ট হয়ে যাওয়ার একটাই কারণ যে আমার ভিডিওটা অনেকটা আবার স্কিপ করে করে দেখা ওই কোশ্চেনগুলো যখন আমাকে, যেমন আমি তিমুরের নিয়ে ভিডিওগুলো আপডেট দিয়েছিলাম, ওগুলো নিয়ে আমাকে অনেক বেশিরভাগ মানুষ আমাকে তিমুর নিয়ে কোশ্চেনগুলো আমাকে ইনবক্সে করছে। তো এই জন্য আমি বলি যারা আমার ভিডিওটা স্কিপ ছাড়া দেখবেন তারা দেখবেন, আর যারা স্কিপ করে দেখেন তারা আমার ভিডিও দেখারও দরকার নেই। তো আমি আমার যতগুলো ইনফরমেশন আমি সবাইকে দিই, পূর্বে যাগুলো দিয়েছি আমি অথেন্টিক ইনফরমেশন দিই, আমি কোনো বকচকা ইনফরমেশন দিই না। পূর্বে আমাকে যারা পুরান থেকে চিনেন তারা সবাই ভালো করে জানেন। তাই যারা আমার ভিডিও দেখবেন একটু ধৈর্য সহকারে পুরো স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এটা আপনার জন্য উপকার হবে। তো আশা করি সবাইকে বুঝাইতে পারি সব কিছু। তো চ্যানেল নতুন আসেন যারা সাবস্ক্রাইব করে রাখেন, নেক্সট আপনারা অনেকগুলো আপডেট পাবেন। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।